আজকে সেই বহু প্রতীক্ষিত দিন যেদিনকে আমরা নিউ দীঘা সি বিচে যাবো। তো মোটামুটি 5টার সময় বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম, সবাই বাসে উঠে পড়েছি। এখানে দেখছো অমিত, বৈশালী আর অবন্তিকা বসেছে 3 সিটে, আমি একটা 2 সিট নিয়েছি। দেখতে দেখতে আমরা কলকাতা ক্রস করে সেকেন্ড হুগলি ব্রিজের উপর দিয়ে হাওড়ায় পৌঁছে গেলাম। এখানে দেখছো যে হাওড়ার স্টেশনের কাছাকাছি একটি ট্রেন ঢুকছে। আর বেশ কিছুক্ষণ জার্নির পরে আমরা মোটামুটি 8:30টার দিকে কোলাঘাট ক্রস করছি। এখানে দেখছো যে রূপনারায়ণ নদীর ওপরে ট্রেনের যে লাইনটা। আমাদের বাস কোলাঘাটে দাঁড়ায়নি, আমাদের বাস দাঁড়িয়েছে নিমতৌড়ি বলে একটা জায়গায়। এখানে বাস মোটামুটি 10 মিনিটের মতন দাঁড়াবে বলেছে, সেই জন্য আমরা একটু ওয়াশরুমে গিয়ে একটু চা বিস্কুট খেলাম। এখানে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে যে আমি কিন্তু একা যাচ্ছি, আমার ফ্যামিলি মানে অতসী আর নুপু, কাঁথি বা কন্টাই যেটা বলো, সেখান থেকে ওরা বাসে উঠবে। তো এখান থেকে আমি মোটামুটি একটা সিট ওদের জন্য নিয়ে গেছি। অ্যাকচুয়ালি ওদের গরমের ছুটিতে চলে গেছিলাম মামা বাড়ি, তো ওখান থেকে ফেরার সময় আমরা নিউ দীঘা হয়ে ফিরবো, এটাই হচ্ছে প্ল্যান। তো এইখানে নুপু আর অতসী উঠেছে কাঁথিতে। এখানে নুপু অনেকদিন পরে আমার কোলে এসে খুব মজা করছে, আমিও ওকে নিয়ে কোলে নিয়ে খুব মজা করছি। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা হোটেলে। এখন বাজে মোটামুটি 11:30টার মতন। আমাদের হোটেলটি ঢেউসাগর বলে একটি জায়গা আছে নিউ দীঘার কাছে, ওখানে হোটেলটি নতুন একদম খুলেছে, 2 মাসখানিক হয়েছে। এখনও স্পাটা ওপেন হয়নি, আমরা যেটা রিসেপশন থেকে জানলাম। এটা হচ্ছে রিসেপশন। আমরা লাগেজ ড্রপ করে ওয়েট করছি চেক ইনের জন্য, যেহেতু আজকে উইকেন্ড, তো সেই জন্য প্রচুর রাশ আছে। তাই আমরা রিসেপশনে ওয়েট করলাম কিছুক্ষণ। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। রিসেপশনটা খুবই সুন্দর সাজানো। আমরা এখানে ওয়েট করছি, বাচ্চারাও আছে, বাচ্চারা খেলা করছে। সে আস্তে আস্তে সরে আসছে, ও আস্তে আস্তে যাচ্ছে। এইটা হচ্ছে খেলা। নামো 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 নামো। এবার কি ক্রলিং হবে নাকি? সকালে আমাদের যেহেতু খুব একটা ভালো ব্রেকফাস্ট হয়নি, সেজন্য আমরা ভাবলাম যে রুমে চেক ইন করার আগে একটু ব্রেকফাস্ট করে নেবো। তার কারণ একটু টাইম লাগছিল চেক ইন হতে, সেই জন্য চিজ অমলেট নিয়ে নিলাম আমরা। রুমটা বেশ সুন্দর, তাই না? খুব একটা বড় রুম না, কিন্তু ডেকরটা খুব সুন্দর। এর মধ্যে একটা 2 সিটার সোফা আছে, আর যেহেতু এটা ক্লাসিক ডিলাক্স রুম, সেজন্য একটা সুন্দর কিং সাইজ বেড আছে ডেকোরেটিভ। আর পুরো রুমটাই সেন্ট্রাল এসি, কোনো আলাদা করে এসি নেই। রুমের ইন্টেরিয়ার ডেকোরের মধ্যে বেশ একটা গোল্ডেন কালারের টাচ দেওয়া আছে, যেটার ফলে রয়্যাল ব্যাপারটা বেশ ফুটে উঠেছে। এখানে একটা রুমের সাইডে বড় একটা কাবার্ড দেওয়া আছে, আর নিচে আছে দেখতে পাচ্ছি একটা ছোট ফ্রিজ, মিনি ফ্রিজ। আর এখানে ওপরে ব্রেকফাস্টের সব আইটেমগুলো দিয়ে রেখেছে। আর একটা আছে খুব বড় স্যামসাংয়ের এলইডি টিভি, যেটা হয়তো চলবেই না সারাদিন, আমরা খুব ব্যস্ত থাকবো। আর একটা সাইডে সুন্দর একটা ব্যালকনি আছে, আর দুটো বেতের চেয়ার আছে। তো ব্যালকনিটায় যাওয়া যাক, নুপু যেতে চাইছে ব্যালকনিটার মধ্যে। রাস্তার উল্টো পাশে দেখলাম বেশ অনেকগুলি নতুন হোটেল আছে, একদম এগুলো সবই নতুন হোটেল হয়েছে। নিচে সুইমিং পুল আছে, আর দেখলাম যে অনেক হোটেল আন্ডার কনস্ট্রাকশন। তো চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা খুবই সুন্দর, বেশ বড়, স্পেসিয়াস আছে, ফুল হাইজিনিক। আমাদের হ্যান্ড টাওয়েল আর বাথিং রোব এগুলো সব দিয়ে গেছে। ভেতরে একটা বড় আয়না আছে, আর আলাদা টয়লেটরিজ যেগুলো আছে সেগুলো দিয়েছে সব কিছু। শাওয়ার আছে, সব কিছুই আছে, যেগুলো দরকার একটা মোটামুটি ভালো হোটেলে, সব কিছুই এখানে দিয়েছে। আমি যতক্ষণ তোমাদের রুম ট্যুরটা করছি, ততক্ষণে অতসী, বৈশালী, আমি ওরা চলে গেছে সুইমিং পুলে। তো আমি যাচ্ছি এবারে নুপুকে নিয়ে। ওখানে গিয়ে আমরা ড্রেস নিলাম, সুইমিং ড্রেস, কস্টিউম নিলাম, তারপরে আমরা আস্তে আস্তে এবার পুলে নামবো।
রূপা এদিকে তাকাও, রোদে তাকাতে পারছে না। স্কুলে প্রচুর মস্তি হয়েছে, সিরিয়াসলি খুব এনজয় করলাম অনেকদিন পরে, কিন্তু এবার খুব খিদে পেয়েছে। এই জন্য বাচ্চাদের আগে লাঞ্চটা করিয়ে দিলাম, ওদের জন্য প্লেন রাইস, ডাল আর আলু চোখা নেওয়া হয়েছে। আর আমাদের অর্ডারও দিয়ে দিয়েছি, আমরাও রাইস নিয়েছিলাম, ভেজ পোলাও নিয়েছি, প্লাস হচ্ছে চিকেন কোল্হাপুরি নিয়েছিলাম 4 পিস ছিল, আর মাটন কষা নিয়েছিলাম 5 পিস ছিল। এইগুলো নিয়েছিলাম, প্লাস কোল্ড ড্রিঙ্কস দেওয়া ছিল। খাবারের কোয়ালিটি খুবই সুন্দর, টেস্ট খুবই ভালো, বিশেষ করে মাটনটা তো মানে দিল ছুঁয়ে নিয়েছে। লাঞ্চ শেষ করতে করতে মোটামুটি 3:30 বেজে গেছিলো। খুব খাওয়া দাওয়া হয়েছে, আমরা রুমে ফিরে এলাম, তারপরে একটু ব্যালকনিতে বসে বাইরের দৃশ্য দেখলাম। যেহেতু বেশ গরম, বেশিক্ষণ বসতে পারলাম না, ভেতরে রুমে এসে তারপরে একটু আড্ডা দিলাম। প্ল্যান হলো যে বিকেলবেলায় 4:30 দিকে আমরা সি বিচে যাবো, তারপরে সারাদিন খুব মস্তি করব। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি, একটু টায়ার্ড লাগছে, একটু বিশ্রাম নিয়ে নিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।